হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের আজকের এই গণিত ক্লাসের সাধারণ গণিত ক্লাসের আমি চেষ্টা করব তৃতীয় অধ্যায়ের যে বীজগণিতিক রাশি আছে, এই বীজগণিতিক রাশিতে তোমাদের মেন বইয়ের 3.1 থেকে দেখো আমি লিখেছি 3.5। তোমাদের মেন বইটি আগে তোমাদের এখন থেকেই চেষ্টা করতে হবে যে প্রতিটি অধ্যায়ের মেন বইয়ের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আগে তোমাদের নখদর্পণে রাখতে হবে। এরপরে চেষ্টা করবে যে তোমরা বিভিন্ন টেস্ট পেপার থেকে বিগত সালের প্রশ্নগুলো তোমরা ভালোভাবে সলভ করার চেষ্টা করবে। আজকে আমি চেষ্টা করব তোমাদের সামনে মেন বইয়ের আলোকে যে ম্যাথগুলো এসএসসি পরীক্ষাতে আসার মতো খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথগুলো একটু সলিউশন করে দেওয়ার। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি বোর্ডে দুইটি প্রশ্ন লিখেছি। আমি যদিও বা এখানে লিখেছি দেখো 3.1 থেকে 3.5, এই পাঁচটি অনুশীলনী থেকে আমি চেষ্টা করব যে তোমাদের প্রতিটি অনুশীলনী থেকে একটি করে গাণিতিক সমস্যার সমাধান দেওয়া যায় কিনা, যে গাণিতিক সমস্যাগুলো অ্যাকচুয়ালি তোমাদের কাছে মেন বই থেকে খুব কাছাকাছি সৃজনশীলে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো নিয়েই আমি থাকার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখে নাও আজকে যে আমি প্রথম প্রশ্নটি লিখেছি a⁴ - 27a² + 1 = 0। এটি কিন্তু একটা দেখো সরাসরি একটি প্রশ্ন এবং এখানে কন্ডিশন দেওয়া আছে a > 0 হলে আমাদের প্রমাণ করতে হবে a⁴ - 1/4 = 135 × √29। ওকে, তাহলে আমাদের প্রথম যে প্রয়োজনটি হবে সেটি হচ্ছে এই রাশি থেকে আমরা এখানে যেহেতু a - 1/a আছে, সুতরাং a + 1/a অথবা a - 1/a এর মান নির্ণয় করব। তোমরা অনেকেই ক্লাসটি দেখছো, আমি চেষ্টা করব যে তোমরা যেন আমাকে হেল্প করো, এই ধরনের সিচুয়েশন তোমরা তৈরি করো। অর্থাৎ তোমরা তোমাদের রোল নম্বরগুলো লিখো। রোল নম্বরগুলো লিখলে আমি পরবর্তীতে বুঝতে পারবো যে কারা তোমরা ক্লাসে আসছো। অ্যাকচুয়ালি তোমরা অনেকে কমেন্টস লিখছো, এই মুহূর্তে প্রতিটা কমেন্টস দেখার মতো আসলে সময় থাকে না এই সীমিত সময়ের মধ্যে। তাহলে আসো আমি চেষ্টা করব এখন তোমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়া। ওকে, তাহলে আমাদের যে করণীয় হবে যে কাজটি সেটি আমাদের দেখে নিতে হবে যে a + 1/a অথবা a - 1/a এর মান আমরা নির্ণয় করব। তাহলে আমরা সমাধান যেটি করব দেখো একের সমাধান করব। তাহলে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে a⁴ - 27a² + 1 = 0। তাহলে এখান থেকে তোমরা সচরাচর 3.1 এবং 3.2 এই দুটি অনুশীলনী থেকে সাধারণত তোমরা দেখবে যে বোর্ডে যে তৃতীয় অধ্যায় থেকে সৃজনশীল থাকে, এই সৃজনশীলগুলো জানতে হলে পারতে হলে তোমাদের কয়েকটি মান অবশ্য জানার প্রয়োজন হয়। a + 1/a এর মান আমাদের জানার প্রয়োজন হয়, a - 1/a এর মান আমাদের জানার প্রয়োজন হয়। তবে যেহেতু এখানে চলক a আছে, সুতরাং আমি a দ্বারা প্রকাশ করছি। এমন হতে পারে চলক p + 1/p হতে পারে, চলক y হতে পারে, চলক m থাকতে পারে। যেটি থাকুক না কেন, যে চলকই তোমাদের সামনে থাকুক না কেন, তোমরা চেষ্টা করবে যে উদ্দীপক অনুসারে বা প্রশ্ন অনুসারে সেই চলকের সাথে একটু মিল রেখে হয় a + 1/a অথবা a - 1/a এর মান নির্ণয় করবে। যেহেতু এখানে a চলক আছে, তাহলে আমরা ওখান থেকে ওই ধারণা নিয়ে আমরা আগানোর চেষ্টা করব। কারণ আমাদের প্রমাণটি আছে দেখো a⁴ - 1/a²। তাহলে আমাদের এখানে হয়তো a + 1/a এবং a - 1/a এই দুটি মানে আমাদের প্রয়োজন হবে। তাহলে দেখো আমরা উভয় পক্ষকে যে কাজটি করব, আমরা a² দ্বারা আমরা ভাগ করে নিব। তাহলে 27a² তোমরা সাইডে লিখে নিতে পারো যে উভয় পক্ষকে a² দ্বারা ভাগ করে আমি অনেকেরই এখন কমেন্টস হয়তো দেখতে পাচ্ছি না, তোমরা গাণিতিক সমস্যার সমাধানগুলো একটু করে নাও। দেখো আমি গুণের বন্টন বিধি করে দিচ্ছি, যদিও আমি এখানে ভাগ দিয়েছি কিন্তু বেসিক্যালি নিয়ম এটি কিন্তু গুণের বন্টন বিধি করা। এটি তোমরা ক্লাস 7 থেকে জেনে আসছো। দেখো a² লঘিষ্ঠকরণ করলে শুধু 27 থাকে। এখান থেকে আমরা যেটি পাবো দেখো যে রাশিটি পাবো a² + 1/a² = 27। ওকে, আমি এই রাশিটিকে একটি সমীকরণের মাধ্যমে
প্রকাশ করার চেষ্টা করব। এই কারণে আমি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার থেকে আমি একবার a প্লাস 1 বাই এর মান নির্ণয় করব, আবার a মাইনাস 1 বাই এর মান নির্ণয় করব। কারণ এখানে দেখো a টু দ্য 4 মাইনাস 1 বাই a টু দ্য 4 এর মান দেওয়া আছে। তাহলে আমরা এখন লিখব 1 নং থেকে পাই, এটা একটু আবদ্ধ করে দিই, তাহলে লিখব 1 নং থেকে কি পেতে পারি। দেখো সমীকরণ এখানে 1 আমি হাইলাইটস করেছি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। তাহলে আমরা অনুসিদ্ধান্ত জানি a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা অনুসিদ্ধান্ত আছে। একটা আছে দেখো a প্লাস 1 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা অনুসিদ্ধান্ত আছে। একটা আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, তাহলে আমরা এখানে প্লাস এর অনুসিদ্ধান্তটি আমরা নিব। তাহলে a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2ab সমান আমরা কি পাচ্ছি দেখো 27। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো বা এই a প্লাস 1 বাই a হোল স্কয়ার সমান দেখো 27। a এবং 1 বাই লঘিষ্ঠকরণ করলে আমাদের শুধু 2 থাকে, ডানে গেলে প্লাস 2 হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো a প্লাস 1 বাই a হোল স্কয়ার সমান দেখো 29। আর লক্ষণীয় বিষয় এখানে কিন্তু একটি শর্ত দেয়া আছে যে a গ্রেটার দেন 0, অর্থাৎ আমরা এখন যদি বর্গমূল করি এখানে প্লাস মাইনাস আসবে, যেটি আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি এটি দ্বিঘাত সমীকরণ, সুতরাং আমাদের a প্লাস 1 বাই এর মান দুইটা আসবে, একটি প্লাস মান আসবে, একটি মাইনাস মান আসবে। আমি এটা প্রকাশ করলাম, কিন্তু আমাদের শর্ত যেহেতু দেয়া আছে a গ্রেটার দেন 0, তার মানে কি এর মান যদি 0 থেকে বড় হয় 1 বাই এর মানও 0 থেকে বড় হবে, সেই ক্ষেত্রে পুরোটাই আমাদের পজিটিভ মান আসবে। তাহলে a প্লাস 1 বাই a সমান আমরা 29, শুধু প্লাস মানটি নেব 29। এবং আমরা যদি দেখি বা তোমরা যদি দেখো অলরেডি এই প্রমাণের রাইট হ্যান্ড সাইডে কিন্তু 29 আমাদের রুট আকারে চলে এসেছে। সুতরাং এটাকে আমরা সমীকরণ 2 দ্বারা আমি প্রকাশ করতে পারি, কারণ সমীকরণ 1 বা 2 কোন একটি সমীকরণকে হাইলাইটস করলে আমরা পরবর্তীতে এই সমীকরণগুলোর সাহায্য নিতে পারবো। লিখবা আবার আমরা সমীকরণ 1 থেকে নিব, আবার লিখব 1 নং থেকে পাই, আবার 1 নং থেকে পাই। দেখো এখানে আমরা প্লাস মান নিয়েছিলাম, কারণ a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের আমাদের উৎপাদকের সূত্র আসবে, সুতরাং এখানে প্লাস মান নিব। এখন আমরা এখান থেকে দেখো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার থেকে আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab সমান আমরা দেখো 27 পাচ্ছি। তোমরা অনেক হয়তো বলতে পারো যে স্যার আমাদের কমেন্টস পড়ছেন না। আমরা ধারাবাহিকভাবে তোমাদের এই বীজগণিতের অধ্যায়গুলো আমরা একটা পাঠ পরিকল্পনা করে কিন্তু সব সেকশনের একই ধরনের ক্লাসগুলো আপলোড হচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা ক্লাসগুলো দেখো বা তোমরা ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে। এর পরবর্তীতে তোমাদের কমেন্টসে তোমরা তোমাদের কমেন্টস লিখো, আমরা সেভাবে একটু সমন্বয় করে তোমাদের যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করব। আমরা মূলত চেষ্টা করছি যে বোর্ডের যে প্রশ্নগুলো, যেহেতু তোমরা এসএসসি পরীক্ষার্থী, সেহেতু বোর্ডের প্রশ্নগুলো আমি আগে আপলোড করার চেষ্টা করব বা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। দেখো এখানেও কিন্তু দেখো এর মান 0 থেকে বড়, সুতরাং আমি এখানে একবারে 25 এর বর্গমূল আমি প্লাস মানটি নিব। যদি বলো যে স্যার প্লাস মাইনাস নেই, তাহলে পরবর্তীতে যে a মাইনাস 1 বাই a সমান শুধুমাত্র ধনাত্মক মান নিব, কারণ আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে আমাদের ধনাত্মক মান। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখে নাও। তোমরা অনেকেই কমেন্টস লিখছো, জানি তোমাদের কমেন্টস গুলো হয়তো দেখার আমার সুযোগ হচ্ছে না, তথাপিও তোমাদের বলবো যে তোমরা একটু দেখে নাও। তাহলে আমি অলরেডি তোমাদের সাহায্য নিয়ে দেখো a প্লাস 1 বাই এর মান কিন্তু 29 রুট ওভার পেয়েছি, a মাইনাস 1 বাই a সমান আমরা 5 পেলাম। এখন আমাদের আমি একটু বামের এই অংশটুকু একটু মুছে দিই, তোমরা অলরেডি অনেকে তুলেছো, লক্ষ্য করো। এখন আমরা লেফট হ্যান্ড সাইডের যে মানটি নির্ণয় করব, প্রমাণ করো যে, তাহলে আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের আছে দেখো a টু দ্য 4 মাইনাস 1 বাই a টু দ্য 4, এটিকে আমরা a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ারে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের আমরা উৎপাদকের সূত্র বিশ্লেষণ করলাম। তাহলে a প্লাস b পাচ্ছি। ওকে, আরেকটি পাচ্ছি দেখো a স্কয়ার মাইনাস 1 বাই
এ স্কয়ার। ওকে, আমি সমীকরণ 1 কিন্তু এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার মান কিন্তু আমি পেয়েছিলাম 27। ওকে, সুতরাং এটা আমি লিখব 27, সাইডে আমি লিখব সমীকরণ 1 ও 2 এর সাহায্য নিয়ে। আর এই উৎপাদক, আবার এটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় a প্লাস 1 বাই a ইনটু a মাইনাস 1 বাই a। ওকে, তাহলে এখানে আমি মান বসিয়েছি যদিও বা, তাহলে আমি এখানে লিখব 1 নং এর সাহায্যে। আমি যেহেতু 1 নং এর সাহায্যে সমীকরণ 1, তোমরা দেখো সমীকরণ 1 এ আমি পেয়েছিলাম কিন্তু a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান 27। তাহলে 27 ইনটু দেখো a প্লাস 1 বাই এর মান আমরা কত পেয়েছি, দেখো a প্লাস 1 বাই এর মান পেয়েছি কিন্তু √29। আবার a মাইনাস 1 বাই পেয়েছি কিন্তু 5। তাহলে আমি এটি 5 দিয়ে আর পরবর্তী দেখো 29 দিয়ে দিই। ওকে, তাহলে 5 সাথে 35 এর 5 হাতে থাকে 3, 5 দুনে 10 আর 3 এ 13। তাহলে আমরা দেখো সুন্দরভাবে কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আমরা আসতে পেরেছি। এখানে লিখব সমীকরণ 2 ও সমীকরণ 3 নং এর সাহায্যে। ওকে, তাহলে এটা আমরা পেলাম, দেখো রাইট হ্যান্ড সাইড পেয়ে যাচ্ছে। আমাদের বলেছে প্রমাণ করতে হবে, সুতরাং আমরা লিখব লাস্ট অফ অল যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলেছে, সুতরাং আমরা প্রুফড লিখে দিলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমি অ্যাকচুয়ালি 3.1 থেকে 3.5 অর্থাৎ তৃতীয় অধ্যায়ে আমি প্রতিটি অধ্যায় থেকে বা প্রতিটি অনুশীলনী থেকে একটি করে গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু দেখে নাও, 3.1 থেকে অলরেডি আমি তোমাদের সামনে একটি গাণিতিক সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমি দেখো প্রশ্ন নম্বর 2, যে প্রশ্নটি দেখো 3.1 এবং 3.2 দুইটি অনুশীলনী থেকে কিন্তু এখানে সংমিশ্রণ আকারে প্রশ্নটি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে দেখো y টু দা 4 সমান 527 মাইনাস 1 বাই y টু দা 4 এবং শর্ত এখানেও দেওয়া আছে, যেহেতু আমাদের হয়তো এমন কোন মান আসবে বর্গমূল আকারে, সুতরাং এখানে হয়তো শর্ত দেওয়া আছে এবং প্রশ্নে যেহেতু শর্ত দেওয়া আছে সুতরাং আমরা পজিটিভ মান নিব এবং প্রমাণেও যেহেতু বলেছে এখানে কিন্তু প্লাস মান আছে, সুতরাং এখানে শর্ত দেওয়াতে আরো সুবিধা হয়েছে। আমরা এখন এখান থেকে y কিউব প্লাস 1 বাই y কিউবের মান আমরা কিভাবে নির্ণয় করব, দেখো প্রশ্ন নম্বর 2 এ আমি এখন সলিউশন দেওয়ার চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কমেন্টস তোমরা লেখো, আমি পরবর্তীতে ক্লাসের পর আমি তোমাদের কমেন্টস অনুযায়ী শুনে এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা গ্রুপে লিখো, তোমাদের এই গ্রুপ থেকে আমি তোমাদের প্রবলেম সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করছি সকল শাখার একই লেসন প্ল্যান অনুযায়ী আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করছি। এখন দেখো এটি মূলত 3.2 অনুশীলনে, আমি কিন্তু 3.1 এ আমি একটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করলাম। এখন 3.2 অনুশীলনীতে আমি যাব। দেখো এখানে কি দেওয়া আছে একটু লক্ষ্য করো, দেওয়া আছে y টু the 4 সমান 527 মাইনাস 1 বাই y টু the 4। ওকে, তাহলে আমাদের দেখো মনে রাখতে হবে a কিউব প্লাস b কিউবের যে অনুসিদ্ধান্ত আছে এইটি দেখো প্লাস থাকলে আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b হবে একটা অনুসিদ্ধান্ত। আবার যদি a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা পাবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এটি লেখার কারণ আমাদের যে উদ্দীপক থেকে বা প্রশ্ন থেকে দেখো y আমরা প্লাস 1 বাই y অথবা y মাইনাস 1 বাই y মান নির্ণয় করব, কিন্তু এখানে আমাদের প্রমাণে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে y কিউব প্লাস 1 বাই y কিউব, সুতরাং এখানে y কিউব প্লাস 1 বাই y কিউব অর্থাৎ প্লাস অনুসিদ্ধান্ত দেওয়া আছে, তাহলে আমাদের এই অনুসিদ্ধান্তটি কিন্তু অ্যাপ্লাই করতে হবে a কিউব প্লাস b কিউব অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে আমাদের এই দেওয়া আছে মান থেকে আমরা প্লাসের অনুসিদ্ধান্তটি বা প্লাসের মানটি আমরা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এটি এই রাশিটিকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো y টু the 4 প্লাস পক্ষান্তর করলে ডান পক্ষে মাইনাস ছিল বাম পক্ষে হিসাব হলো প্লাস, তাহলে 527। এখন এইটিকে আমরা অনুসিদ্ধান্ত যদি অ্যাপ্লাই করতে চাই দেখো a স্কয়ার প্লাস দেখো b স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে আমি একটু কম্পেয়ার করলাম।
আর এখানে লক্ষ্য করো 527 আছে। তোমরা একদম সপ্তম শ্রেণী থেকে জেনে এসেছো যে কিছু সংখ্যা আছে বর্গমূল নির্ণয় করা যায়, যেমন 25 এর বর্গমূল 5 বা 36 এর বর্গমূল 6, বাট বড় বড় সংখ্যাগুলোর বর্গমূল আমরা কিছু কিছু প্র্যাকটিস করে কিন্তু আমরা জেনেছি, যেমন 625 এর বর্গমূল তোমরা জানো 25, বা 225 এর বর্গমূল জানো 15, বা 256 এর বর্গমূল তোমরা জানো কিন্তু যে 16 হয়। অনুরূপভাবে এখানে যেহেতু আছে দেখো 527 আছে, সুতরাং 527 এর আশেপাশে কিছু সংখ্যা আছে যেগুলো আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো। অর্থাৎ 525 যদি আমরা এখানে পাই তাহলে 525 এর বর্গমূল নির্ণয় করতে পারবো, কারণ আমাদের y + 1/y এর মান দরকার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা আমি কিভাবে ভাঙবো দেখো, আমি এটিকে এবার লিখতে পারবো দেখো a + b দেখো হোল স্কয়ার মাইনাস, আমি প্লাস নিব কারণ আমাদের এখানে প্লাসের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে, কারণ প্রমাণে বলে দিয়েছে প্লাস। যদি আমি ওখানে দুইটা অনুসিদ্ধান্ত লিখেছিলাম, দুইটা অনুসিদ্ধান্তের মধ্যে আমাদের প্লাসের অনুসিদ্ধান্তটি কিন্তু প্রয়োজন হবে, সুতরাং আমি a² + b² অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব। a + b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে 527 আমাদের থাকলো। ওকে, তাহলে খেয়াল করো, বা y² + 1/y² হোল স্কয়ার সমান দেখো লঘিষ্ঠকরণ করলে আমরা পাবো দেখো 527 প্লাস, তাহলে মাইনাস, এখানে আমরা মাইনাস করলে আমরা পাচ্ছি দেখো 529। আমি একটু ক্যালকুলেটর দেখি নিয়ে 529 কত হতে পারে। 529 √529 এর বর্গমূল, ইয়েস ফাইন, আমরা পেয়ে যাব। তাহলে 527 প্লাস দেখো 2। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো y² + 1/y², তাহলে এখানে দেখো 529, এটা আমরা বর্গমূল একবার করে দিচ্ছি, তাহলে প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস আসলেও আমাদের দেখো এখানে গ্রেটার দেন আছে 0, অর্থাৎ এটি একটি ধনাত্মক মান। তাহলে এখান থেকে আমি যে মানটি নিব, এই মানটি আমরা মূলত নিব দেখো y² + 1/y² সমান আমি প্লাস মানটি নিব, এবং 529 এর বর্গমূল তোমরা ক্যালকুলেটরে করলে দেখবে যে 23 পাচ্ছ। ওকে, 23 পেয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্লাস মানটি আমাদের নিতে হবে, কারণ প্রশ্নে বলেছে y > 0। আবার দেখো, যেহেতু এখানে আমাদের প্রমাণে আছে y³ + 1/y³, সুতরাং এখানে প্লাসের অনুসিদ্ধান্ত, এখান থেকে আমরা প্লাসের অনুসিদ্ধান্তটি ভাঙবো দেখো, তাহলে y + 1/y অর্থাৎ a² + b² এর অনুসিদ্ধান্ত আমরা ভাঙবো a + b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, এখানে 23 থাকলো। ওকে, তাহলে দেখো y² + 1/y হোল স্কয়ার, এখানে দেখো লঘিষ্ঠকরণ করলে y চলে যায়, তাহলে 23 + 2 বা y + 1/y, আমরা এখানে 25 পাবো। 25 এর আমরা বর্গমূল প্লাস মাইনাস দিয়ে রাখি, আমাদের পরবর্তীতে শর্ত অনুযায়ী আমরা প্লাস মানটি নিব, তাহলে এখানে পাচ্ছি দেখো প্লাস পাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি, তোমরা খেয়াল করো একটু, আমি কিন্তু y + 1/y এর মান কিন্তু আমি পেয়ে গেছি দেখো 5 পেয়েছি। ওকে, এখন আমাদের ওই প্রমাণের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে দেখো আছে y³ + 1/y³, তাহলে আমরা এখানে অনুসিদ্ধান্ত a³ + b³ এর অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব, a + b হোল কিউব মাইনাস 3ab * a + b। ওকে, বা এটিকে তোমরা যদি মনে করো যে স্যার আমি একবার ঘন করে দিব, সে মানও হবে, অথবা এই মান বসিয়ে তোমরা ক্যালকুলেশনটা তোমরা দেখাতে পারো, তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড আছে দেখো y³ + 1/y³, তাহলে অনুসিদ্ধান্ত আমরা y + 1/y হোল কিউব মাইনাস 3 * y * 1/y, y + 1/y। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এটার মান আমরা পেয়েছি কিন্তু 5 5³ 3 দেখো এটা আমরা পাবো দেখো, এখানে লঘিষ্ঠকরণ করলে এটি চলে যাবে, শুধু এখানে পাবো দেখো 5 পাবো। আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু 110 আছে, সুতরাং এটি আমরা 5 এর ঘন তোমরা জানো 125 হবে, এখান থেকে
3 5 15 আমরা যদি বিয়োগ করি তাহলে 110 পাচ্ছি, যে মানটি আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড পেয়ে যাচ্ছি। আমাদের বলেছে দেখাও যে, সুতরাং আমরা লাস্টে যে লিখব, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট লিখে দেব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখে নাও এই গাণিতিক সমস্যাটি সমাধান। আমি 3.2 থেকে গাণিতিক সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করেছি। তোমরা অনেকে অনেক কমেন্টস করছো, তোমরা একটু দেখে নাও। আমি চেষ্টা করছি তোমাদের 3.1 থেকে 3.5 চ্যাপ্টার পর্যন্ত 3.1 থেকে 3.5 পর্যন্ত যে অনুশীলনী আছে, তাহলে আমি 3.2 থেকে একটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করলাম, কারণ লেফট হ্যান্ড সাইডটা ছিল কিন্তু a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তের মান। সুতরাং তোমরা একটু দেখে নাও। এরপরে আমি দেখো তোমাদের সামনে 3.3 থেকে একটি উৎপাদকের বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করব। তোমরা একটু দেখো। এখন এই প্রশ্নটি আমি তোমাদের সামনে একটু লিখে দিব, যে কোন প্রশ্নটি তোমাদের সামনে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে এখন 3.3 থেকে একটি উৎপাদক আছে। প্রশ্ন নম্বর যদি বলে 10, অর্থাৎ 3.3 অনুশীলনী থেকে আমি তোমাদের একটি গাণিতিক সমস্যার সমাধান দেব। x⁴ - 38x² প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ। এতকে উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই উৎপাদকে বিশ্লেষণটি তোমরা যদি দেখো 3.3 অনুশীলনে মোস্ট ইম্পর্টেন্ট একটি উৎপাদক বিশ্লেষণ। এবং আমি আজকে চেষ্টা করছি যে তোমাদের সামনে যে বোর্ডের সাথে যে প্রশ্নগুলো আসছে বা যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলোই তোমাদের সামনে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, এই প্রশ্নটি যদি তোমরা এখন সমাধান দেখতে চাও তাহলে একটু লক্ষ্য করো সমাধান। আমি অবশ্য একটু সাইডে সমাধান করে দিলে ভালো হয়, কারণ আমি প্রশ্নগুলো এক সাইডে লিখে দিলে তোমরা পরবর্তীতে প্রশ্নগুলো হয়তো দেখতে পাবে। তাহলে আমি এই সমস্যার সমাধানটি আমি ডানে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। আমি 3 নম্বর সমাধান 10। ওকে, তাহলে আমাদের রাশিটি আছে, দেখো আমরা লিখব প্রদত্ত রাশিটি, প্রদত্ত রাশিটি। ওকে, তাহলে x⁴ - 38x² প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই রাশিটিকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? তোমরা উৎপাদকে বিশ্লেষণ সপ্তম শ্রেণী থেকে জেনে এসেছো যে মিডল টার্ম ফ্যাক্টর বা কোনো সূত্র প্রয়োগ করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কিনা। তাহলে আমাদের এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ যদি করতে হয়, তাহলে আমরা প্রথম পদটিকে যদি ভাঙতে পারি x²², তৃতীয় পদকে আমরা ভেঙে নিতে পারি a² অর্থাৎ 1²। তোমরা জানো যে a² - 2ab প্লাস b², এটিকে যদি তোমরা রাশিটা কিভাবে লিখতে পারো। এরপরে যদি এমন আসে যে x², তখন দেখো a² - b², এমন কোন সূত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, উৎপাদকে এটি লেখার কারণ দেখো এখানে আছে মাইনাস দেওয়া আছে আর 38 আছে। সুতরাং 36 আমরা জানি একটি পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল আমরা নির্ণয় করতে পারবো, যেহেতু এখানে 38 আছে। তাহলে আমরা এখানে যদি এবার লিখে নিই যে a² - 2ab এর সাথে কম্পেয়ার করি, তাহলে a² মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস সূত্রে 2 ইনটু a বলতে দেখো x² আর b বলতে কিন্তু দেখো এখানে 1। তাহলে আমরা পাচ্ছি দেখো x⁴ এবং 1 তো আছে, x⁴ - 2x² প্লাস 1 হোল স্কয়ার। তার মানে আমরা কি পাচ্ছি দেখো x⁴ - 2x² প্লাস 1 পেলাম, কিন্তু মেন রাশিটি আছে কিন্তু -36। তাহলে নিঃসন্দেহে আমরা এখানে -38 আছে, তাহলে এখানে -36 যদি অ্যাড করি, তাহলে লক্ষ্য করো এই রাশিটি নিঃসন্দেহে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে প্রদত্ত রাশিটা আবার ফিরে পাবো। x⁴ - 2x² - 36x² ইকুয়ালস টু কত বলো তো? -38x² প্লাস 1। সুতরাং আমরা এখানে এটা এভাবে লিখে নিতে পারবো দেখো 36x²। তাহলে আমরা প্রথম রাশি বা প্রদত্ত রাশিকে আমাদের সুবিধা মতো আমরা কোনো একটি উৎপাদকে বিশ্লেষণ রূপ দেখানোর জন্য আমরা এইভাবে কিন্তু রাশিটি প্রকাশ করে নিতে পারি। এবং প্রথম তিনটি পদ মিলে আমরা কিন্তু একটি সূত্র পাচ্ছি a - b হোল স্কয়ার। আর 36 এর আমরা বর্গমূল করলে পাবো দেখো
6 হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা এটি কি পাচ্ছি বলো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের আমরা উৎপাদকে তৃতীয় সূত্র পাবো। তাহলে কি পাবো দেখো, a প্লাস b একটি রাশি, আরেকটি পাবো দেখো a মাইনাস b। ওকে, আর যেহেতু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা মানে কি, যতক্ষণ পর্যন্ত আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা যায় ততক্ষণ পর্যন্ত আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা এই রাশিটিকে x এর পাওয়ার অনুসারে যদি আমরা ঘাতের অধক্রম অনুসারে সাজাই, তাহলে দেখো আমরা সাজানো রূপ, আদর্শ রূপ হলো আমরা এটিকে এইভাবে সাজিয়ে লিখতে পারি। এখন দেখবো এই রাশিটি উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। মিডল টার্ম ফ্যাক্টর হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে দেখো 1 আছে, এখানে 1 আছে, সুতরাং আমরা এটির আনসার কিন্তু এটা ছাড়া লেখার কোনো সুযোগ নেই। অর্থাৎ এই রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ সুন্দরভাবে তোমাদের সামনে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমি প্রশ্ন নম্বর, আমি কিন্তু 3.3 থেকে আরেকটি উৎপাদকে বিশ্লেষণ করার আমি ম্যাথ তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আরেকটি ম্যাথ তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। দেওয়া আছে দেখো x কিউব প্লাস 6x স্কয়ার y প্লাস 11x y স্কয়ার প্লাস 6y কিউব। ওকে, এই রাশিটি দেখলে তোমরা বুঝতে পারবে 3.4 অনুশীলনীতে দুই চলক বিশিষ্ট আমাদের কিছু বীজগণিতিক রাশি আছে, যেটি তোমরা ভাগশেষ উপপাদ্য বা উৎপাদক উপপাদ্য বিশ্লেষণের অনুশীলনী আকারে তোমরা জানো। এই রাশিটিতে তোমরা যদি দেখো, সেই ক্ষেত্রে আমরা এটিকে বহুপদী রাশি আকারে ফাংশন ধরে কি আমরা ম্যাথটি করতে পারবো। আমরা f অফ x ধরেও ম্যাথটি করতে পারি, যেখানে y কে আমরা ধ্রুবক বিবেচনা করব, বা f অফ y ধরে নিয়ে আমরা x কে ধ্রুবক হিসেবে বিবেচনা করতে পারবো। ওকে, অথবা যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, আমরা এতকে লিখবো, এতকে উৎপাদকে বিশ্লেষণ করো, এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখে নাও, এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। ওকে, তাহলে একটু তোমরা দেখে নাও তোমাদের মেন অনুশীলনী 3.3 তে 3.4 অনুশীলনীতে তোমরা যদি দেখো, 3.4 অনুশীলনীতে সাধারণত আমরা দেখে থাকি যে দুই চলক বিশিষ্ট যে বীজগণিতিক রাশি আছে, সেই রাশিগুলোকে আমরা চলক ধরে নিয়ে আমরা ম্যাথগুলো কমপ্লিট করতে পারি। ওকে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও যে এই রাশিটিকে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ওকে, তাহলে আমরা হয় বীজগণিতিক রাশিটা ধরে নিতে পারি, অথবা চলক আকারে প্রকাশ করে, অথবা সরাসরি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কিনা একটু দেখে নিই। তাহলে আমরা প্রদত্ত রাশি যদি বলি, এখানে 4 নম্বর প্রশ্নের সমাধান তোমরা একটু দেখে নাও। আছে কিন্তু দেখো x কিউব প্লাস 6x স্কয়ার y প্লাস 11x y স্কয়ার প্লাস 6y কিউব। তোমাদের অনেকেরই কমেন্টস আমি দেখতে পাচ্ছি না। এখন লক্ষ্য করো, এই ম্যাথটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ বলবো, কারণ এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা 2.2 অনুশীলনীতে দেখবে যে ফাংশনের যে ম্যাথ আছে, যে x এর কোন মানের জন্য বা f অফ -2 সমান 0 হবে আমাদের নির্ণয় করার ব্যাপার আছে। তো আমি যদি এটিকে আমাদের মেন একটি যে সূত্র আছে, সূত্রটি একটু তোমাদের সামনে লিখে দেওয়ার চেষ্টা করে দেখো, x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3x y স্কয়ার প্লাস y কিউব। ওকে, এটি তোমরা জানো যে আমাদের মেন ঘন সম্বলিত রাশির যে মেন প্রথম সূত্রটি আছে, দেখো x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3x y স্কয়ার প্লাস y কিউব সমান কি বলতো, x প্লাস y হোল কিউব। যেহেতু এখানে এই চারটি পদেই কিন্তু সবগুলোতে প্লাস আছে, সুতরাং আমরা প্লাস অনুযায়ী যদি আমরা ভাঙতে চাই, তাহলে কি হবে দেখো তো, x কিউব প্লাস সূত্রের আমরা নিব কিন্তু বলো 3, তাহলে 3 নিচ্ছি, আর এখানে x আছে, তাহলে আমরা এটা লিখব x স্কয়ার ইনটু, লক্ষ্য করো আমাদের 6x স্কয়ার y আছে, তাহলে আমরা যেহেতু এখানে 3 নিয়েছি, তাহলে আমরা এখানে কি নিব বলো তো, 2y নিব। ওকে, তাহলে 3 দুগুণে কত হয় প্রিয় শিক্ষার্থীরা, 3 দুগুণে 6 হয়, তাহলে দেখো 3x স্কয়ার y পেয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কিন্তু এই দ্বিতীয় রাশিটিকে আমরা মিলাতে পেরেছি। তাহলে পরবর্তীতে আমাদের এই সূত্রটা পরিপূর্ণ করার জন্য দেখো প্লাস 3x y স্কয়ার যদি নিই, তাহলে কি হতে পারে দেখো তো, 3
ab, তার মানে 3x y স্কয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি কত দেখো, এই রাশিটি ভাঙলে আমাদের কত হয়, 3 x 2 দুগুণে 4 y স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি দেখো 12x y স্কয়ার। তাহলে 12x y স্কয়ার হয়ে যাচ্ছে আমাদের এই পদটি। এই পদটিকে এখন আমাদের পূর্বের যে মেন রাশি আছে এই রাশির সাথে যদি কম্পেয়ার করি তাহলে কত আছে দেখো, 11x y স্কয়ার। এটি তোমরা মনে রাখবা, তৃতীয় পদটি আছে দেখো 11x y স্কয়ার। আর আমাদের সুবিধার্থে আমরা একটি সূত্র পরিপূর্ণ করার জন্য আমরা অতিরিক্ত 2y নিয়েছি। তাহলে লক্ষ্য করে পরবর্তীতে চতুর্থ পদটি যেহেতু এখানে x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3x y স্কয়ার, তাহলে আমাদের পরিপূর্ণভাবে সূত্র আসার জন্য আমাদের নিঃসন্দেহে এটি কি হবে, y কিউব হবে। ওকে, তাহলে আমরা পাচ্ছি দেখো 2y কিউব। তাহলে 2y কিউব সমান আমাদের কত হতে পারে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। 2y কিউব সমান আমরা জানি 8y কিউব। আমাদের এখানে আছে কত দেখো তো, 6y কিউব আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে নিঃসন্দেহে আমরা এটি পেয়েছিলাম কত, 12xy স্কয়ার। এখানে আছে কত বলো, 11xy স্কয়ার। তাহলে একটি xy স্কয়ার বাদ দেব। লক্ষ্য করো এই অংশটুকু দেখো, 12xy স্কয়ার থেকে যদি 11xy বাদ দেই, xy স্কয়ার বাদ দেই, তাহলে আমরা এটি পাবো, অর্থাৎ -xy স্কয়ার বাদ দিলে আমরা এই পদ থেকে এই পদটি যদি বাদ দিই তাহলে 11xy স্কয়ার পাবো। আর এখানে দেখো 8y কিউব, এখানে আছে 6, তাহলে আমরা এখানে বাদ দেব দেখো 2y কিউব। ওকে, তাহলে দেখো 8 থেকে আমরা 6 যদি বাদ দিই তাহলে আমরা 2 পাবো। তাহলে আমরা এখানে সেই -2, অর্থাৎ 8y কিউব থেকে 2y কিউব বাদ দিলে আমরা কিন্তু একদম প্রদত্ত রাশিটি পাবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, অর্থাৎ x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার প্লাস y কিউব পাচ্ছি। আর আমাদের অতিরিক্ত এই পদটি এবং এই পদটিকে আমাদের পরিপূর্ণ সূত্র আনার জন্য অতিরিক্ত পদ এসেছিল, সেই অতিরিক্ত পদ আমি বিয়োগ করেছি, অর্থাৎ 12xy স্কয়ার থেকে আমরা xy স্কয়ার বাদ দিয়েছি। তাহলে আমরা পেয়েছি কত, 11xy। এখানে দেখো 8y কিউব হয়েছিল, এখান থেকে আমরা 2y কিউব বাদ দিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 6y কিউব। তাহলে এখান থেকে তোমরা দেখো এই পর্যন্ত একটি সূত্র আসছে, কিন্তু এটা কি সূত্র বলো, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটাকে আমরা লিখতে পারবো a প্লাস b হোল কিউব মাইনাস এই দুটি পদ থেকে আমরা কি কমন নিতে পারি, এই দুটি পদ থেকে আমরা নিঃসন্দেহে y স্কয়ার যদি কমন নিই তাহলে কি পাই, x প্লাস দেখো 2y পেতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খুব সুন্দরভাবে এই রাশিটি কিন্তু দেখো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা প্রথমে একটি রাশি পেয়েছি x প্লাস 2y হোল কিউব, এবং এখানেও দেখো x প্লাস 2 পাচ্ছি। তাহলে আমরা যদি x প্লাস 2y কমন নিয়ে নিই তাহলে আমাদের কি থাকতে পারে বলো, x প্লাস 2y হোল স্কয়ার থাকলো। লক্ষ্য করো আমি অতিরিক্ত যে অংশটা আমি লিখেছিলাম এটি একটু মুছে দিই। দেখো তাহলে x প্লাস 2y কমন নিলাম, তাহলে আমাদের x প্লাস 2y হোল স্কয়ার থাকলো। আর এখানে দেখো x প্লাস 2y চলে গেছে, তাহলে আমাদের এখানে থাকবে দেখো y স্কয়ার। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, x প্লাস 2y, এখানে আমরা পাচ্ছি কি দেখো a প্লাস b ইনটু দেখো a মাইনাস b পাচ্ছ, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দিবে সেই ক্ষেত্রে খুব সহজেই বুঝতে পারছো যে আমি কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করছি বা রাশিগুলো লিখছি। ওকে, তাহলে আমার প্রথম রাশিটি ঠিকই থাকলে এখানে ক্যালকুলেশন করলে কি পাই, x প্লাস 3y ইনটু পাবো x প্লাস y। এটি কিন্তু আমাদের নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ রূপ হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো করে একটু দেখে নাও। আমি কিন্তু অলরেডি 3.4 থেকে একটি উৎপাদকের বিশ্লেষণ, আমি যদি বলি এটি প্রশ্ন নম্বর 4 নম্বর প্রশ্ন কিন্তু আমি গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করলাম। তোমরা একটু দেখে নাও 4 নম্বর প্রশ্ন। আমি এখন 3.5 থেকে যদি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চাই সেই ক্ষেত্রে দেখো 3.5 থেকে আমি একটি প্রশ্ন লিখব, প্রশ্ন লিখে তোমাদের প্রশ্নটির উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটু লক্ষ্য করো, আমি চেষ্টা করেছি যে একটি 3.1 থেকে 3.5 অনুশীলনী থেকে একটি সামারি তোমাদের সামনে উপস্থাপন করার। এখন দেখো প্রশ্ন নম্বর যদি 5 বলি, এই 5 নম্বর প্রশ্নে আমি দেখো একটি প্রশ্ন লিখব, x to the 4 minus x square plus 1 equals to 0 হলে লক্ষ্য করো আমরা লিখব x কিউব
প্লাস 1 বাই এক্স কিউব ও x প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার এর মান নির্ণয় করো। এত এর মান নির্ণয় করো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো আমি 3.5 অনুশীলনী থেকে দেখো একটি প্রশ্ন, 5 নম্বর প্রশ্নটি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। একটু দেখো নাম্বার 5 নম্বর প্রশ্নটি তোমরা একটু দেখে নাও কি মান চেয়েছে। এবং এটি মূলত যদি আমি বলি শর্ট টাইপের একটি প্রশ্ন। তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করার পূর্বে প্রশ্নটি যদি দেখো, সেই ক্ষেত্রে প্রশ্ন দেখলে বুঝতে পারছো যে আমাদের দেওয়া আছে ছোট্ট একটি উদ্দীপক। অর্থাৎ তোমরা যদি জানো বা তোমরা জানো যে আমাদের যে এমসিকিউ আছে, শর্ট কোশ্চেন আছে, এই কোশ্চেন 3 ধরনের, একটি সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, দ্বিতীয়টি আছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, এবং 3 নম্বর যে নির্বাচন এমসিকিউ প্রশ্ন থাকে এটি অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। এটি কিন্তু দেখো ছোট্ট একটি তথ্য দেয়া আছে। এই তথ্যের সাহায্য নিয়ে, তথ্যের আলোকে কিন্তু আমাদের x কিউব প্লাস 1 বাই x কিউবের একটি মান নির্ণয় করতে হবে, আবার x প্লাস 1 বাই x হোল স্কয়ারের আমাদের মান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা এখন দেখি যে প্রশ্ন নম্বর 5, এই প্রশ্ন নম্বর 5 এর সমাধান যদি আমি তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো তো। দেওয়া আছে, ওকে প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, দেওয়া আছে x টু the 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কিভাবে x কিউব প্লাস 1 বাই x কিউবের মান পাবো বা x প্লাস 1 বাই x এর মান পাবো? তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো এই প্রশ্নটা অবশ্যই 3.3 অনুশীলনের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। বা তোমরা যদি দেখো 3.2 অনুশীলনের, তোমরা যদি দেখো 3.2 অনুশীলনের উদাহরণ থেকে একটি গাণিতিক সমস্যা ছিল। এই গাণিতিক সমস্যাটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া 3.5 অনুশীলনের তোমরা দেখবে এমসিকিউ এর জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমি যে কাজটি করব, x টু the 4 প্লাস 1 রেখে দিব আর ডান পক্ষে x স্কয়ার নিয়ে যাব। এই কারণে আমাদের x প্লাস 1 বাই x এর মান দরকার। এমন হতে পারতো x মাইনাস 1 বাই x এর মান কত। তাহলে আমরা এখন প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান করেছিলাম ওভাবে গাণিতিক সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। লক্ষ্য করো যে আমি x স্কয়ার দ্বারা উভয় পক্ষকে আমি কি করব বলো তো, ভাগ করব। তাহলে আমি লিখব x স্কয়ার দ্বারা ভাগ করে। ওকে, উভয় পক্ষকে x স্কয়ার দ্বারা ভাগ করে। ওকে, তাহলে আমরা ভাগের বন্টন যদি নিই, আমি মনে হয় এটা একটু ভুল লিখেছি, এটা হবে x টু the 4। তাহলে x টু the 4 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান দেখো 1, বা এখানে পাচ্ছি দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান দেখো 1 পেয়ে গেলাম। ওকে, এখন আমাদের দরকার কি বলো, x কিউব প্লাস 1 বাই x কিউব, বা এখানে x প্লাস 1 বাই x স্কয়ার। তাহলে আমরা অনুসিদ্ধান্ত এখানে ভাঙতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার, অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b আমরা পেয়ে যাচ্ছি দেখো অনুসিদ্ধান্ত ভাঙলাম আমাদের মান অনুসারে। তাহলে আমরা পাচ্ছি দেখো x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান দেখো 1 প্লাস 2, এটি লঘিষ্ঠকরণ করলে 2 থাকে। তাহলে আমরা কিন্তু দ্বিতীয় রাশিটির মান পেয়ে গেছি অলরেডি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, x স্কয়ার x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান 3 একটি মান আমরা পেলাম। কিন্তু খেয়াল করো আমরা দ্বিতীয় অংশের মান পেয়ে গেছি, x প্লাস 1 বাই x হোল স্কয়ার মান কিন্তু। ওকে, এখন আমরা এই মানের সাপেক্ষে x কিউব প্লাস 1 বাই x কিউবের মান আমরা কিভাবে পাবো একটু দেখে নিই। ওকে, তাহলে আমাদের এই দেওয়া আছে থেকে আমি যদি ওই রাশিটির মান নির্ণয় করতে চাই তাহলে কিভাবে পেতে পারি একটু দেখে নিই। তোমরা অলরেডি এই রাশিটি লিখেছো, আমি এটা একটু মুছে দিলাম। দেখো আমাদের এখানে আছে কি, দেখো আমাদের রাশিটি আছে, লক্ষ্য করো x কিউব প্লাস 1 বাই x কিউব দেয়া আছে। এটার অনুসিদ্ধান্ত যদি ভাঙি x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3 ইনটু x ইনটু 1 বাই x ইনটু x প্লাস 1 বাই x। ওকে, তাহলে লক্ষ্য করো খুব ভালো করে একটা বিষয় মনে রাখবা, এখান থেকে তোমরা কি পেতে পারো। ওকে, আমি যদি এটিকে এভাবে লিখে নিতে পারি x প্লাস 1 বাই x হোল স্কয়ার, তিনটিকে আমি x প্লাস অর্থাৎ x প্লাস 1 বাই x হোল কিউবকে আমি দুইটা আর একটি তিনটি করে নিলাম। তাহলে এখানে থাকে 3 ইনটু দেখো x প্লাস 1 বাই x থাকলো। ওকে, আমরা কিন্তু দেখো x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান আমরা 3 পেয়েছি। তাহলে 3 ইনটু দেখো x প্লাস 1 বাই x মাইনাস 3 ইনটু দেখো x প্লাস 1 বাই x, এটি লঘিষ্ঠকরণ করলে কিন্তু আমরা শূন্য পাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা একটু দেখে নাও দুইটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা সুন্দরভাবে পেয়ে যাচ্ছি।
এটির মান আমরা পেয়েছিলাম দেখো 3, এই প্রশ্নটির आंसर, আর এটির মান আমরা পেলাম কিন্তু 0। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় মান, নির্ণয় দেখো মান লিখব যথাক্রমে আমি লিখে নিতে পারি, যেহেতু প্রশ্নে আমি লিখেছি দুইটি, তাহলে যথাক্রমে 0 এবং আমি লিখতে পারি কিন্তু 3, এটি আমাদের आंसर। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখে নাও। আমি 5 নম্বর যে প্রশ্নটি 3.5 থেকে আমি একটি এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। 3.5 তোমরা যদি দেখো 3.5 অনুশীলনীতে 3.5 অনুশীলনী থেকে আমি কিন্তু দুইটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি চেষ্টা করলাম তৃতীয় অধ্যায় থেকে বীজগণিতিক রাশির যে 5টি অনুশীলনী আছে, 5টি অনুশীলনী থেকে তোমাদের একটি সামারিমূলক ক্লাস দেওয়ার চেষ্টা করলাম। তাছাড়া তোমরা তোমাদের বোর্ডের বইগুলো বারবার প্র্যাকটিস করবে এবং বিভিন্ন বোর্ডের বইয়ের প্রশ্ন সলিউশন করার চেষ্টা করবে, এবং পরবর্তীতে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।